আমাদের বৈঠক হলো, তাতে আমরা খুবই হতাশ এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায়। আজকে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে, যে নরকীয় ঘটনা ঘটেছে এবং 14 তারিখ রাতে যে গুন্ডারাজ চলেছে, তার কোনো সদুত্তর এখনও আমরা পাইনি। ছাত্রছাত্রী নিয়ে যে আশা, সেই রিটেন অ্যাপয়েন্ট করা হচ্ছে, তার কানে কি পৌঁছাবে? যার জন্য আজকে তোমাদের কানে পৌঁছানোর জন্যই তো আমাদের এত লোক, এত গলার জোর। না 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 না, উনি একদিন এসেছিলেন, তারপরে চলে গেছেন, তারপর থেকে আর আসেনি। একদিকে কাদম্বিনীর ন্যায় বিচারের যেমন দাবি রয়েছে, তার পাশাপাশি বর্তমান অধ্যক্ষকে পাশে পাচ্ছে না আরজি করের পড়ুয়ারা, এমন অভিযোগ কিন্তু তারা বারংবারই তুলেছিলেন। এবং এই পরিস্থিতিতে তারা কিন্তু দেখা যায় স্বাস্থ্য ভবন ঘেরাও একটি কর্মসূচির ডাক দেয়, যে কর্মসূচি মূলত সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এসে পৌঁছায়। এবং সেক্ষেত্রে শুধুমাত্র যারা আরজি করের পড়ুয়া রয়েছে তারা কিন্তু সেই কর্মসূচিতে যোগদান করেনি, তার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র থেকেও কিন্তু ছাত্রছাত্রী পড়ুয়ারা যোগদান করেন। এবং সেক্ষেত্রে তাদের দাবি একটাই, কাদম্বিনীর ন্যায় বিচার। এবং অন্যদিকে আরেকটি দাবি, যে বর্তমান যিনি অধ্যক্ষ রয়েছেন আরজি করে, তিনি যদি এমনভাবেই চলেন, তিনি যদি তাদের সঙ্গে কোনো রকম কোনো সাড়া না পান তাদের কাছ থেকে, তার কাছ থেকে তারা, সেক্ষেত্রে তাকে কিন্তু বদলি করতে হবে। অর্থাৎ যেমন সন্দীপ ঘোষের পদত্যাগ হয়েছিল, সন্দীপ ঘোষ যেমন ইস্তফা দিয়ে দিয়েছিলেন, তেমনভাবেই যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন তারও কিন্তু একই জিনিস করতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি নিয়ে এগিয়েছিলেন। এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে কিন্তু তাদেরই একটি প্রতিনিধি দল কিন্তু ঢুকেছে ডেপুটেশন জমা দিতে, যে ডেপুটেশনে মূলত এই সকল দাবি দাবাই কিন্তু রয়েছে। তো চলুন সেক্ষেত্রে একটু তাদের সঙ্গে কথা বলে নেব এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকেই বা তাদেরকে কী আশ্বাস দেওয়া হচ্ছে তা তাদের কাছ থেকে জেনে নেব। আমরা মঞ্চ থেকে প্রথম থেকে তোমাকে দেখা যাচ্ছে এবং আজকে এই যে স্বাস্থ্য ভবন ঘেরাও, সেখানেও তোমার উপস্থিতি রয়েছে, যেই ডেপুটেশন তোমরা জমা দিতে এসেছো, কি মনে হচ্ছে কতটা আশ্বাস পাবে স্বাস্থ্য ভবন থেকে? দেখুন, আশাবাদী তো আমরা প্রথম দিন থেকে। আমরা তো প্রশাসন বা সেটা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট, সবার কাছে তো আমরা আশা ছাড়া আমরা স্টুডেন্টরা আর কী করতে পারি। আমরা আশা চাইছি এবং আমরা এই প্রোটেস্টটা আমরা কন্টিনিউ করতে চাইছি, যাতে আমরা সুবিচার পাই, আমরা একটা সুষ্ঠু পরিবেশ পাই। আজকে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে, যে নরকীয় ঘটনা ঘটেছে এবং 14 তারিখ রাতে যে গুন্ডারাজ চলেছে, তার কোনো সদুত্তর এখনও আমরা পাইনি। এবং আরজি কর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ অ্যাপয়েন্টেড হওয়ার পরেও এখনও পর্যন্ত সেই অধ্যক্ষ আরজি করে নিয়মিত যাচ্ছেন না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে স্টুডেন্টসরা অভিভাবকহীন, এই দাবিগুলোই আজকে স্বাস্থ্য ভবনে তোলা হয়েছে, যে সেই প্রিন্সিপাল যদি দায়িত্ব নিতে অপারগ হন, তাহলে নতুন প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করা হোক। আমাদের দাবিগুলো কার কাছে জানাবো? আমাদের অভিভাবক তিনি যদি না আসেন, তাহলে এটা তো এইভাবে তো মেনে নেওয়া যায় না। সেই দাবিই আজকে পাঠানো হয়েছে। দেখুন, আমরা যাওয়া তো উচিত। এখন তিনি যদি সবই তো দেখছেন, প্রশাসন তো সবই দেখছেন, তারা যদি না পান তাহলে আন্দোলন আরও জোরদার হবে, এটাই বক্তব্য। প্রিন্সিপাল নতুন অ্যাপয়েন্ট করা হচ্ছে, তার কানে কি পৌঁছাবে? যার জন্য আজকে তোমাদের এই কানে পৌঁছানোর জন্যই তো আমাদের এত লোক, এত গলার জোর। কানে পৌঁছাক, সেটাই আমরা চাই। আচ্ছা, কেন্দ্রীয় জওয়ানদের আপনাদের সুরক্ষার জন্য আবার আরজি করে নামানো হয়েছে, কি বলবে সেই বিষয় নিয়ে? কারণ এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট থেকে সেন্ট্রাল ফোর্স বলছেন তো, দেখি তারা কতটা প্রোটেকশন দেয় আমাদের। কিন্তু শুধু প্রোটেকশন দিলেই তো কালপ্রিট ধরা পড়বে না, কালপ্রিট ধরা পড়ুক, জাস্টিস পাই, এটাই আমাদের প্রাথমিক দাবি। 15 তারিখে তো পুলিশের প্রোটেকশন ছিল, তারপরেও হয়েছে, আপনারা দেখেওছেন পুলিশ কিরমভাবে দাঁড়িয়েছিল, কিছু করেনি, কোনো সাহায্য করেনি। দেখুন, প্রিন্সিপাল আমাদেরকে ছেড়ে চলে গেছে। যেদিন আমাদের ওপর হামলা হয় সেই দিনও প্রিন্সিপালকে আমরা পাইনি। আর সিবিআইয়ের ওপর আমাদের এখনও পর্যন্ত ভরসা আছে। কিন্তু ব্যাপারটা হলো যে সিবিআই এখনও 7 দিনে পরও না সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, না কাউকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করছে। তাই আমরা সিজিও কমপ্লেক্স থেকে আমাদের এই আন্দোলনটা ছিল মেনলি। আমরা চাই যে সিবিআই যত তাড়াতাড়ি আমাদের মানে গ্রেপ্তার করে, কারণ এটা একার কারো পক্ষে সম্ভব না, এটা আমরা প্রথম থেকেই বলে আসছি। এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সবাই গ্রেপ্তার হয়, ততই আমরা আমাদের এই জন্য জাস্টিস। আজকে 13 দিন হয়ে গেল, এখনো কোনো সঠিক ওয়েতে ইনভেস্টিগেশনের কোনো রায় আমরা পাচ্ছি না। তাই আজকে আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করতে এসেছি। একটা ধৈর্যের সীমা থাকে মানুষের, সীমাটা আমাদের একদম ক্রস করে যাচ্ছে লিমিট। আর কত আমরা সহ্য করব?
মানে আর্জেন্ট আমরা চাই যেটার কিছু একটা ইনভেস্টিগেশন হোক আর আমরা জাস্টিস পাই যেন দিতে পারি। এখন যিনি প্রিন্সিপাল রয়েছেন তার কাছ থেকে আপনারা কোনো না 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 উনি একদিন এসেছিলেন, তারপরে চলে গেছেন, তারপর থেকে আর আসেনি। উনি আসছেনই না কলেজে, আমরা কার কাছে হেল্পটা চাইবো? উনি আসছেন না, নাকি উনি ডিমান্ডও ফুলফিল করছেন? উনি কিছুই করছেন না। যে আমরা মানে জাস্টিস চাইছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমস্ত রকম যারা দোষী তারা যেন সামনে আসে এবং আমরা তাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমরা চাইছি। আমরা আমাদের যে এই পথে নামা, আমার মনে হয় না এটা বিফলে যাবে। আমি আশাবাদী, মানে আমরা বিচার পাবো এই আশাতেই আমরা এসেছি। এইটাই বলবো যে আমরা আশা পাবো, এটা যেন হয়, সব বাংলা সবাই যেন দেখে এবং সবাই যেন রাস্তায় নেমে প্রতিবাদ করে, এটা যেন আমরা পাই। সেটার জন্যই আমরা এসেছি, এটাই আশাবাদী আমরা, যেন সবাই আমাদের পাশে থাকবে, এটাই আমরা আশাবাদী। আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই স্বাস্থ্য ভবনে কিছু প্রশ্নের উত্তর জানতে এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম। সেখানে আমাদের সমস্ত কলেজের মোট 40 জন প্রতিনিধি দলের সাথে, প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভেতরে ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন। আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি, কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, সিবিআই কাজ চলছে। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন এবং 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন, তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম, সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয়, তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি। খুব আশ্চর্যজনকভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি। আমরা বলি যে আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন। এবং বর্তমান প্রিন্সিপাল সুরিতা পাল, যিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, 14 তারিখের প্ল্যান মব অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না। আমাদের অভিভাবক যিনি আসছেন না, অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেফ, তোমরা এসো। এই গোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম, কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়, যে আমাদের এই সামান্য দাবিটুকু আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখব, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটাভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। এর পরবর্তী কি পদক্ষেপ বা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন, সেই 1 ঘন্টা তাদেরকে পদ থেকে সরানো বা অপসারণের। আমরা 1 ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম, ওনারা বলেছিলেন আমরা দেখছি। আমরা 1 ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে ওখানে আরও বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত 5,000 6,000 ডাক্তাররা মিলে এলাম,
এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম এবং মানে আমরা জানি এর আগে অনেক কিছু দাবি, যেমন আমাদের যিনি এক্স প্রিন্সিপাল ছিলেন উনি রিজাইন করলেন, তাকে খুব মানে তাড়াহুড়ো করে 4 ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলেন। কিন্তু অথচ এই ক্ষেত্রে আমরা যে ছোট ছোট দাবিগুলো নিয়ে এসেছি সেইগুলো ওনাদের মানতে এত সময়, এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায়। এবার কি করবে? এবার কি নাম দিয়েছিলেন যে এবার কি করবেন? আপনারা কি স্পেসিফিক কোনো নাম দিয়েছিলেন যে কাদের কাদের আপনারা প্রশাসনিক আমাদের দাবিগুলো যদি দেখেন সেই দাবিতে পরিষ্কার লেখা আছে যে আমরা কি কি চাই, সেগুলো লেখা আছে। এবং এটার সাথে আমাদের আন্দোলনের কিন্তু কোনো যোগ নেই। আমাদের আন্দোলনের যে মূল দাবি জাস্টিস, সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসিনি। এটা গেল প্রথম কথা। তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, আবার কালকে সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে। কালকে আমরা দেখব কি হচ্ছে, সিবিআই কি উত্তর দিচ্ছে। বলেছি সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না, নিরুত্তর থাকলেন, একদম বললেন যে দেখছি দেখব। এগুলো তো আমরা ডে 1 থেকে শুনে আসছি। তারপরেও যে কেন এত মানে কি বলবো, এগুলোতে আমরা মানে আমরা কিছু উত্তর পাইনি বেসিক্যালি। এখন কি করবে? কর্তৃপক্ষ কি কোনো বিকল্প প্রস্তাব না, কোনো বিকল্প প্রস্তাব কিছু কি বলেছেন? না, কোনো বিকল্প অনেকদিন আগে থেকে আপনারা এই দাবিগুলোর কথা বলেছেন, কিন্তু আজকে স্বাস্থ্য ভবন বলছে আজ ওনারা জানতে পারলেন। তাহলে কোথায় মিসিং লিংকটা কেন? সেটাই তো জানতে চাইছি। আমরাও তো অবাক। আমরা এতদিন ধরে এত কিছু রিকোয়েস্ট করার পর আজকে 5000-এর ওপর মানুষ নয়, বেশিরভাগই ডাক্তার আছেন, কিছু সাধারণ মানুষও আছেন, তারা যে এই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে এখানে এলাম, তাহলে আমাদের কি হলো? আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম, মহামান্য মানে এমন কিছু তো দাবি নিয়ে আসিনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে। এই দাবিগুলো আমাদের প্রথম থেকেই খুব ক্লিয়ার, যেখানে 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে, যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে। তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই, আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায়। সিজিও কমপ্লেক্সে এখানে এলে এখানে তারা এত সময় অপেক্ষা করে বলছে জটিলতা আছে, কিন্তু আমাদেরকে ভেঙে পড়বে। আদৌ এত দূর এসে যে যাত্রা করলে কোনো সুবিধা হলো? আমরা তো আমাদের যেটা খুব সামান্য দাবি, যে ওই দিন যে ঘটনা ঘটেছিল সেই দিন যারা যারা আরজি করে অ্যাডমিনিস্ট্রেশনে ছিল তারা আরজি করে অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারবে না এবং অন্য কোথাও অ্যাডমিনিস্ট্রেশনে তাদের রাখা হবে না। খুব সামান্য দাবি ছিল এবং যিনি কারেন্ট প্রিন্সিপাল 14ই আগস্ট ঘটনার পরে তার সাথেও রেসপন্স খুবই আমরা মানে কি বলবো আনসেফ বা ইনসিকিউর ছিলাম, সেজন্য তারও আমরা রিভোকেশন চেয়েছিলাম অর্ডারের। খুব সামান্য দাবি ছিল, কিন্তু দীর্ঘ সময় আলোচনা করার পর যেটা দেখলাম যে কোনো একটা প্রশাসনিক জটিলতা, যার জন্য ওনারা এটা আমাদের দাবিটা মানছেন না, তার জন্য আমরা এখানে তো দীর্ঘায়িত করে এনেই আমরা যাচ্ছি ফিরে, কিন্তু আমাদের প্রোটেস্ট কন্টিনিউ চলবে। না, এখনো পর্যন্ত যে দাবি নিয়ে তোমরা এসেছিলে সেই দাবি রেখেই তো তোমরা প্রোটেস্ট চালাচ্ছ। আমাদের যে দাবি জাস্টিস এবং দ্বিতীয় দাবি এটা ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওই দিন ঘটনার দিনে ছিল তাদেরকে আরজি করে না রাখা এবং অন্য কোনো জায়গায় প্রশাসনিক পদে না দেবে। এই আশ্বাস তো সবসময় দেওয়া হয় যে ভারবালি আমরা এটা দেখছি বা দেখবো যতটা করা যায়, কিন্তু এত হিউজ সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে যে আসা সেই রিটেন সেটা বলেছে না, মানে ওনারা যেটা বলছেন যে ওনারা ভারবালি যেটা বলছেন সেটা তো অফিসিয়াল আমরা কিছু পাচ্ছি না। হাতে ঠিক 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় অপেক্ষার পরেও স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হয়েছে কিছু জটিলতা রয়েছে, সেই জটিলতা না কাটিয়ে ওঠা অবধি কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এবং ইতিমধ্যে তারা এখন কিন্তু সেই স্বাস্থ্য ভবন থেকে আবার ফিরে যাচ্ছে তাদের আর্জি করে। তবে এই জটিলতা কবে কাটিয়ে উঠবে তাদের যেমন সেদিকে নজর থাকবে, তার পাশাপাশি নজর থাকবে আমাদেরও। ক্যামেরায় রিতমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।